হিন্দু সম্প্রদায় আমি হিন্দু সম্প্রদায়ের লোক। আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগরের জয়েন্ট সেক্রেটারি। বন্ধ করো। আমরা এই নাগরিক ঐক্যের যারা আছি তারা লাস্ট পরশু দিন 4, 5, 6 আমরা 8টা প্রোগ্রাম করছি এবং 4টে বাড়িতে গিয়ে আমরা কিন্তু তাদেরকে চাঁদা চাইছি, মানে অন্যরকম ফোন নম্বর আর কি, সেই ফোনের আর স্ট্রেস পাওয়া যায় নাই। চাঁদা চেয়েছে, তাদের কাছে আমরা কথা বলেছি। আসলে হারাদন্দা মৃত্যু এইভাবে কারু কাম্য নয়, সেটা আমরাও কষ্ট পাই। এইভাবে মৃত্যু কারু কাম্য নয়, মৃত্যু হতেই পারে। আর যারা এই আন্দোলন করতে গিয়ে যে ছাত্ররা বা জনতা বা পুলিশ যারাই নিহত হয়েছেন, তাদের সবার আত্মারই আমরা শান্তি কামনা করি। এটাও আমাদের কখনো কাম্য নাই। যা হবার হয়ে গেছে সেটা, কিন্তু যে প্রশ্নের উত্তর যে সঠিক শুনছেন সেটা আমি সরেজমিনেই দেখছি। হারার বাড়িতে আগুন দেওয়া হয় নাই, দাদার বাড়িতে, এবং 13টা বাড়িতেও আগুন দেওয়া হয় নাই। আমি 4, 5, 6 আমরা নেতৃবৃন্দরা সেখানে গিয়েছি। তার মৃত্যু হয়েছে, তার 2 দিন পর তার মাও মারা গেছে হার্ট অ্যাটাকে। সেটা যেমন সত্য, পাশাপাশি আর যা কিছু বললেন সেটা ঠিক না। তবে কিছু বিশৃঙ্খলা কোথাও হয় অন্য জায়গায়, হয়তো এই যে হুমকি দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া, কিন্তু আসলে কেউ এইরকম ঘটনা ঘটে নাই। যেটা বাস্তবতা, আপনারাও তদন্ত করে দেখতে পারেন। আমি আপনাকে দায়িত্বহীন ভাবে বলছি, আমাদের রংপুর জেলায়, আমি মহানগর, যদি আমরা আজকে মহানগর বসি, যেহেতু আমি জেলা প্রতিনিধিত্ব করি, আমি বলছি রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। আমি যেহেতু একটা মহানগরে বসছি, কিন্তু আমরা জেলার সর্বক্ষণই মনিটরিং করছি। 2-1টি জায়গায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেমন মন্দির পুরানোর কথা আসছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। হয়তো বা রাস্তা দিয়ে আমি যাচ্ছি, 2টা ঢিল মারছে, বাট মন্দির পুরানোর মতন ঘটনা আমাদের রংপুর জেলায় এখন পর্যন্ত ঘটেনি। সংখ্যালঘু সম্প্রদায়ের লোক ভারতমুখী হয়নি। কোতোয়ালি থানা থাকা সভাপতি, আমার এই ঘটনাগুলো ঘটার থেকে, যেদিন থেকে এই মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে, সনাতন সম্প্রদায়কে ঘিরে, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। থেকে এই জিনিস প্রচার করতেছে, ফেসবুকে এটা আসতেছে, আমরা কারো মোবাইলের বাটন অফ করে রাখতে পারবো না। দুষ্কৃতিকারীরা মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করাচ্ছে, আপনাদেরকে বিভ্রান্ত করাচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের কলমের জোর অনেক বেশি। কাজে আমরা আমাদের এই মঞ্চ থেকে বলতে চাই যে এই মিথ্যাগুলোকে আপনারা ঢাকেন এবং মিথ্যাগুলোকে আপনারা অ্যাভয়েড করেন। আমরা যেটা বলতে চাই যে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সহসভাপতি হিসেবে বলতে চাই যে মহানগরে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং ঘটবে।